লাইফে এমন কিছু ডিপ্রেশন আছে যা সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছেই প্রকাশ করা যায় না। হতাশা, শূন্যতা, ব্যস্ততা, ছটফট করা মস্তিষ্ক আজ ভীষণ ক্লান্ত। ভালো থাকার অপেক্ষা করতে করতে হয়তো একদিন মৃত্যু এসে জীবনটাকে থমকে দেবে। সবাই কাঁদিয়েছে আমাকে, মৃত্যু আপনি শুধু আমার সাথে একবার দাঁড়িয়ে দেখুন, আমিও সবাইকে কাঁদিয়ে ছাড়ব। একদিন হঠাৎ মরে গিয়ে সবাইকে বিরক্ত করা ছেড়ে দিব। মৃত্যুর যন্ত্রণার চেয়েও মানসিক যন্ত্রণা অনেক বেশি কষ্টদায়ক। হে আল্লাহ, দরকার হলে মৃত্যু দিও, তবু দ্বিতীয়বার কারো মিথ্যা মায়ায় ফেলো না। অনেক আগেই মরে যেতাম যদি আমি ছাড়া পরিবারের উপর ছায়া দেওয়ার মতো কেউ থাকতো। মিথ্যে হাসি দিয়ে ডেকে রাখি ক্ষত, বাহিরটা রাজার মতো হলেও ভিতরটা আহত। মৃত্যু দিয়েই একদিন মুক্তি মিলবে আমি নামক কালো অধ্যায় আপন বানিয়ে পর করে দিলে। ও হে প্রিয়, স্বার্থ বুঝতে পেরে পরিস্থিতির অজুহাত দিলে। আমার দুনিয়া দেখার স্বাদ মিটে গেছে, এখন শুধু মৃত্যুর অপেক্ষায় আছি। আমি যখন আমাকে অনুমান করার জন্য চোখ বন্ধ করি, তখন আমার জীবিত আত্মা আমাকে মৃত ঘোষণা করে। রাতে একা শুয়ে নিজের জীবনের কথা, ফ্যামিলির ক্রাইসিস, প্রিয় মানুষটার কথা ভেবে চোখে পানি চলে আসার মুহূর্তটা। পৃথিবীর ভয়ঙ্কর রোগের নাম কি জানেন? ডিপ্রেশন, যেটা মানুষকে জীবিত থাকতে তিলে তিলেই মেরে ফেলে। রাত জেগে সবাই প্রেম করে না, কেউ কেউ একরাশ ডিপ্রেশন আর অপেক্ষা নিয়ে কাটায়। কতটা যন্ত্রণা নিয়ে ঘুরি ফিরি তা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে। অতিরিক্ত ভালোবাসাই একদিন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। আমাকে বাস্তবতা শিখাও, আমি নিজের ধ্বংস দেখে নিজেই হাসি। আমাকে যে মানুষটা ছেড়ে গেছে তার একটা বিচ্ছেদ হোক, অন্তত তার জানা দরকার ছেড়ে যাওয়ার পর মানুষটা কিভাবে বাঁচে। তোমার মধ্যে সবই ছিল, শুধু আমাকে বোঝা হৃদয়টা ছিল না। মানুষ দূর থেকেই সুন্দর, তাই তো মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছি। কোনো এক নীরব কষ্ট মানুষকে ভিতর থেকে পুড়িয়ে দিতে থাকে, অথচ এই জ্বালাময়ী অনুভূতি কারো কাছেই প্রকাশ করা যায় না। কষ্ট হচ্ছে নীরব ঘাতক, যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে ভিতর থেকে শেষ করে দিতে পারে। তোমার দেওয়া কষ্টটাই এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে মূল্যবান উপহার। তার জন্যই আমি নিজেকে নিয়ে ব্যস্ত হতে পেরেছি। কষ্টের মাধ্যমে আমাদের জীবন অর্থবহ হয়ে ওঠে। একতরফা সুখ জীবন কখনোই মানুষের কাম্য নয়। মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে তখন আর সেই কষ্টটাকে গভীর মনে হয় না, বরং তখন সেটা হয় অভিজ্ঞতা। প্রচণ্ড অপমান আর কষ্ট নিয়ে আমি তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছি। এখন শত অনুরোধেও আর তোমার ঘরে ফিরব না। যাকে আঁচল বিছিয়ে আপন করে নিয়েছিলাম, সেই এক বুক কষ্ট উপহার দিয়ে গেল। দুঃখ কষ্ট সইতে সইতে একটা সময় আমরা দুর্বোধ্য হয়ে উঠি, নিজের মনের চারদিকে এক শক্ত প্রাচীর দাঁড় করিয়ে দিই। কষ্ট এবং জীবন পরস্পরের সাথে সম্পর্কিত, কারণ আপনি কষ্ট করলে সেই কষ্ট আপনাকে ভালো কিছু দেবে। প্রতিটি মানুষ যারা জীবনে সফলতা লাভ করতে চান, তাদের অবশ্যই কষ্ট সহ্য করার মনোভাব থাকতে হবে। যে মানুষগুলো একদিন তোমার কষ্টের কারণ হয়েছিল, তারাই একদিন তোমার সুখের ভাগিদার হতে আসবে। নিজেকে নিজের সমান উচ্চতায় নিয়ে যেতে যে পরিমাণ কষ্ট করেছি তা ধারণার বাইরে। কষ্ট মানুষ, এলাকা বা পরিস্থিতি দেখে আসে না, এটি যে কোনো মুহূর্তে আসতে পারে, যার জন্য আমাদের প্রস্তুত থাকা আবশ্যক। সময়ের সাথে সাথে তুমি আমি সবাই বদলে যাই, কেন শুধু শুধু আমার দিকে ইশারা করো ভাই? মাঝে মাঝে এমনও হয় যে হুট করে মরে যাওয়ার চিন্তা নিয়ে ভীষণভাবে বাঁচতে ইচ্ছা করে। আবেগপ্রবণ মানুষদের জন্য এই দুনিয়াটা তেমন সুইটেবল জায়গা নয়। কাউকে ভালোবাসার মতো এত সুন্দর আত্মহননের চেষ্টা পৃথিবীতে বিরল, কারণ নিজের সবটা বিসর্জন দিয়ে শেষমেশ অবহেলাই পাওয়া যায়। আমার এই পাথর গড়া চোখে জানে কতটা যন্ত্রণার অশ্রু শেষ হয়েছিল, তাই এই চোখে এখন আর দুঃখ সইবার অবশিষ্ট নেই।